পাকা তালের তো অনেক রকম পিঠাই খেয়েছেন। আজকে যেটা তৈরি করেছি এটা কজন খেয়েছেন আমি জানি না। তো আমার মনে হয় এর আগে আপনাদেরকে কেউ এরকম পিঠা উপহার দেয়নি, যেটা পলি কুকিং হোম আপনাদের জন্য নিয়ে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও সহজ ব্লগে সবাইকে স্বাগত। আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। পিঠাটা যখন তালের বানাচ্ছি তাহলে তো প্রথমে আমার তালটাই প্রয়োজন, তাই না? তো এই তো এখন আমি তালটাকে তালের যে মুখটা আছে ওইটা খুলে নিচ্ছি, নিয়ে তালের গায়ের যে ঝালটা আছে ওইটা ছিলে নিব। তো যে কোনো কিছু করতে গেলে একটু কষ্ট করতেই হয়, আর এই তালের রস বের করাটা আমার কাছে অনেক বিরক্ত লাগে। কি করার, তারপরেও করতে হয়, কারণ তাল আসবে পিঠা খাবো না তা তো হয় না। তো এইভাবে তালের গায়ের যে আঁশটা ওটা ছাড়িয়ে নিলাম, নিয়ে এখানে 3টা আঁঠি ছিল, আঁঠি 3টাকে আলাদা করে নিয়েছি। তো এখন আমি এই আঁঠিগুলো থেকে রস বের করে নিব। তো সেই জন্য প্রথমেই তালের আঁঠির গায়ে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এই পানি দিয়ে হালকা একটু নরম করে নিলে আঁশটা খুব সহজে বের হয়ে আসে। তো আমি পানিটা যেন পুরো আঁঠিটাকে ভিজিয়ে নেয়, তাই হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি কিন্তু একটা গ্রেটার দিয়ে রসটা বের করব, আর আমার মনে হয় গ্রেটারের রসটা বের করলেই খুব দ্রুত হয়ে যায়। তো এখন এই তো হয়ে গেছে। একটা আঁঠি আমি সাইডে রেখে একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে ওইটা দিয়েই মূলত রসটা বের করব। কিছু না, শুধু আঁঠিটাকে গ্রেটারে ঘষে নেবেন। ঘষে নিলে খুব সহজেই রস বের হয়ে আসবে। তো এইভাবে আমি তালের রসগুলো বের করে নিচ্ছি। তো এখানে আমার মোট 2টো তালের রস আছে, তো বেশ খানিকটাই বের হয়েছে। আর দেখুন তালের রসের মধ্যে কিন্তু প্রচুর আঁশ। তো এখন এই আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। একদম ফ্রেশ যে তালের রসটা আছে ওইটাই আমার লাগবে। তো একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি খুব সুন্দরভাবে একটা চা চামচের সাহায্যে রসটা বের করে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে। তো দেখুন কতটা আঁশ বের হয়েছে, দেখে বুঝতে পারছেন। তো এই আঁশটাকে ফেলে দিয়ে একইভাবে আমি সমস্ত রস এভাবে ছেঁকে নিব। তো এই তো আমার কিন্তু রসগুলো ছেঁকা হয়ে গেছে। একদম ফ্রেশ যে রসটা ওটাই বের হয়েছে। তো তালের সঙ্গে 2টো নারকেলও নিয়েছিলাম। তো আমার বড় ছেলে নারকেল কুড়িয়ে দিচ্ছে। তো আমি পিঠা টিঠা বানাতে গেলে না আমার বাচ্চাগুলো আমাকে মাশাআল্লাহ মোটামুটি ভালোই হেল্প করে। তো এই তো দেখেন আমার কিন্তু নারকেল কুড়ানো হয়ে গেল। তো এখন আমি চলে আসছি সরাসরি চুলোয়। তো চুলোয় ফ্রাই প্যান বসাই দিয়ে প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি, আপনি কেউ চাইলে বাটার কিংবা সাদা তেলটা দিতে পারেন। তার সঙ্গে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো সাদা এলাচ দিয়ে এখানে বেশিরভাগ যে নারকেলটা আছে ওটাই দিয়ে দিলাম, পুরো নারকেল কোড়াটা দেইনি। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মশলার সঙ্গে নারকেল কোড়াটা একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা নিজস্ব, তো এরকম নারকেলের নাড়ুতে একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে। তো নারকেলটা দেওয়ার পর নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটি দিয়ে 1 বাটি তালের পিউরি। তালের রসটা দেওয়ার পর খুব ভালোভাবে নারকেলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। 2-3 মিনিট নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটি দিয়েই 1 বাটি ঘন দুধ। তো দুধটা কিন্তু আগে থেকে জাল করে নিয়েছি। তো দুধটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে এখন এইটা 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। সামান্য একটু লবণ দিয়ে নিলাম, যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে ভালো লাগে। তো এই তো দেখুন অনেকটাই কিন্তু হয়ে আসছে। এখন যে মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো উঠে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি এখানে সামান্য একটু ময়দা দিয়েছিলাম, তাহলে নারকেলের যে নাড়ুটা ওইটা একেবারেই সুন্দর আঠালো হয়ে যায়। এখন আমার পুরটা একেবারে রেডি। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওইটা নামানোর পর এখন ওই ফ্রাই প্যানেই দিয়ে দেব দুধ। তো আমি ফ্রাই প্যানটা কিন্তু ধুইনি। এখানে 500 গ্রাম জাল করা গরুর জাল করে রাখা গরুর দুধটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট বাটি দিয়ে 2 বাটি তালের রস। আবারও দিয়ে দিলাম স্বাদ মতো খানিকটা লবণ। এখন তাল এবং দুধটা খুব ভালোভাবে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তাহলে হবে কি
আমরা যে আটার খামিরটা তৈরি করব এটা অনেক সফট হয়। তেলটা অবশ্যই দিবেন। এখানে আমি ময়দা নিয়েছি আর নিয়েছি 1 বাটি সুজি ছোট বাটি দিয়ে, মানে এই বাটিটার মাপ হচ্ছে আপনার চায়ের কাপ। তো আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করিনি, চালের গুঁড়িটা কিন্তু সব সময় বাসায় থাকে না, এই কারণে সুজিটা দিয়ে দিলাম। তো এই তো এদিকে আমাদের দুধটা বলক উঠে গেছে। এখন আমি এর মধ্যে সুজি এবং ময়দার মিশ্রণটি দিয়ে খুব সুন্দর সফট একটি খামির তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটু তেল দিয়েছিলাম। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিব। তাহলে হবে কি, আমরা যে সুজিটা দিলাম ওই সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো মাশাআল্লাহ আমার কিন্তু সুজি এবং ময়দার খামিরটা খুব সুন্দরভাবে হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো এখন একটা বাটিতে নামিয়ে এইটাকে 5 থেকে 6 মিনিট আমি খুব ভালোভাবে মথে নিব। অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে। একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। তো আরেকটু ভালোভাবে এটাকে মথে আমি এখান থেকে কয়েকটা টুকরো করে নিচ্ছি রুটি বেলার জন্য। তো এই তো এখানে এই কয়টা খামির হয়েছে। তো সবগুলোকে সাইডে রেখে একটার থেকে আমি খুব পাতলা করব না, একটা ব্যালেন্স রেখে খুব পাতলাও না খুব মোটাও না, মানে খুব সুন্দর একটা রুটি, বড় করে একটা রুটি করে নিলাম। তো এই তো এখন আমি এই রুটিটাকে কেটে নেব। তো এক মাপ যেন হয় সবগুলো পিঠা। এখানে একটা বয়মের মুখ নিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো গ্লাস কিংবা মগ চাইলে এর থেকেও বড় কিছু নিয়ে ঠিক এরকম করে কেটে নিতে পারেন। তাহলে হয় কি সবগুলো পিঠার শেপ একরকম হয়। তো মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। আর এই তো পিঠার যে পুরটা, মানে নারকেলের যে পুরটা তৈরি করলাম এখানে, তো দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা নিয়ে মাঝ বরাবর নারকেলটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ, আমরা নারকেলের যেমন চেস্কাটা বানিয়ে খাই এটাও ঠিক এরকম করেই হবে। তো মুখটা সিল করে দেওয়ার পর আমি এখানে একটি চামচ দিয়ে, মানে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে চারপাশটাকে ট্যাপ দিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা এত সুন্দরভাবে জয়েনিংটা হয়েছিল যে এতটুকু 19-20 হয়নি, কোনো পিঠা খুলেও আসেনি। কারণ হচ্ছে ময়দার সুজির বন্ডিংটা খুব ভালো ছিল, এ কারণেই। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এই তো মাশাআল্লাহ আমার অনেকগুলো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি, সবগুলো খুব সুন্দর হয়েছে। চুলোয় চলে আসলাম, চুলো আগে থেকে তেল বসাই দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে এখন একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলোর জালটা স্বাভাবিক রেখে দিয়েছি। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লেগেছে আমার এই পিঠাগুলো ভাজতে। একটা ব্রাউন কালার হয়ে আসলে আমি পিঠাগুলো নামিয়ে নিব। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি যে পিঠাগুলো আছে ওগুলোও নামিয়ে নিব। আর এই পিঠাটা যে কতটা টেস্ট হয়েছিল যখন বানাবেন ঠিক তখনই বুঝতে পারবেন। মানে এটা তালের যে একটা ঘ্রাণ, একটা স্বাদ, এটা মানে অন্যরকম একটা ফ্লেভার। এখন এর মধ্যে বাকি পিঠাগুলো একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তো এগুলো নামিয়ে নিব। আর ভালো কিছু করতে গেলে একটু তো সময় লাগবে, এটা মেনে নিতে হয়। তো এই তো একইভাবে সবগুলো ভেজে নামিয়ে নিলাম। তো এইভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিচ্ছি। একবারে নামিয়ে তারপরে চলে আসছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এটা যে খেতে অন্যরকম একটা স্বাদ, কারণ আমরা তো নারকেল দিয়ে চেস্কাটা পিঠা খেয়েছি, আমরা উত্তরবঙ্গের মানুষ, এটাকে চেস্কাটা পিঠা বলি। কোন বঙ্গে কি বলে এটা আমার জানা নাই। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এখানে 3 রকমের পিঠা বানাইছি, এটা দেখে হয়তো বুঝতে পারছেন। আশা রাখছি বরাবরের মতো সম্পূর্ণ রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন ব্লগে।
এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।